তার বলদেবতার এইভাবে শ্রদ্ধা করেছে আমাদের নেতা, আমাদের দলের ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে বিজেপি। এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616। প্রাক্তন বিজেপি সাংসদ তিনি সুপ্রিম কোর্টে একটা মামলা করেছেন, যে তার বক্তব্য যে সংবিধান থেকে সমাজতান্ত্রিকতা এবং ধর্মনিরপেক্ষতা এই দুটো শব্দ বাদ দিল। ধর্মনিরপেক্ষতা আসবেন আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার দিয়ে 2 নম্বর বোতাম টিপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপুল 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 ভোটে জয়যুক্ত করাবেন। এবারে আসি, কেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে জেতাবেন, আর কেনই বা ওই দুরাচারী দুর্বৃত্তের দল, ওই নারী নির্যাতনকারী গণতন্ত্র হত্যাকারী সাম্প্রদায়িক বিজেপি তাদের দোষর ওই কাঁচতে পচা হাত আর সারা খাম ভাম এসেছে তাদেরকে দেবেন না। বন্ধু, আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের 73টা প্রকল্প নিয়ে যে উন্নয়নকে আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, সেই উন্নয়ন সম্বন্ধে আমি বলতে আসিনি। আমি এসেছি ওই হনুমানের নেতার নির্বাচন, এটা যিনি কথায় কথায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই 2014 এবং 19-এ ভোট নিয়েছিলেন। এবার আবার নতুন কায়দায় ভোট বৈতরণী পার হওয়ার জন্য বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন সেই হনুমানের নেতার সম্বন্ধে বলতে। গতকাল আমি বেন্টিং স্টুডিওতে গেছিলাম বক্তব্য রাখতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে। হঠাৎ গাড়িতে করে আসছি, দেখি বড় বড় করে হোর্ডিং লাগানো রয়েছে, বলে আপনার স্বপ্ন পূরণ, মাথার উপরে ছাদ। বলে ও হনুমানের নেতা, 2019 সাল থেকে আমার যে মা গ্রামগঞ্জে ডুকরে ডুকরে কাঁদছে, আমার যে বোন ডুকরে ডুকরে কাঁদছে, মাথার উপরে ছাদের অভাবে কান্নাকাটি করছে, আর বলছে দিদি তুমি চাইছো আমার ঘরটা দিতে, কিন্তু ওই নেতা আটকে রেখেছে। আজকে নতুন করে মনে পড়লো যে বাংলার মাথার উপরে আপনাকে ছাদ দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন 31শে ডিসেম্বর বাংলার কারোর মাথার উপরে ছাদ বাকি থাকবে না, আপনাকে আর ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে।